আগামী 13 নভেম্বর ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনের আলোচনার অন্যতম প্রধান ইস্যু বাংলাদেশিদের কথিত অনুপ্রবেশ। নির্বাচনের প্রকালে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ও অর্থ পাচার রুখতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা ইডি। বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে মঙ্গলবার 12 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের তদন্ত সংস্থা ঝাড়খণ্ড অফিস মঙ্গলবার দুই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মোট 17টি জায়গায় অভিযান চালিয়েছে। গত সেপ্টেম্বরে ঝাড়খণ্ডে কিছু বাংলাদেশি নারী অনুপ্রবেশ এবং পাচারের ঘটনা ইডি প্রভিশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে এই মামলা দায়ের করেছিল। ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে মঙ্গলবার একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্র বলছে, ওই মামলার প্রেক্ষিতে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে নানা জায়গায় তল্লাশি শুরু করে ইডি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার মধ্যগ্রাম, বনগা, ব্যারাকপুর সহ এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষ বিজেপি নেতৃত্বের অভিযোগ, ঝাড়খণ্ড রাজ্যে বিপুল পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। তারা রাজ্য সরকারকে বাংলাদেশি অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগ করছে। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগ্য আদিত্যনাথ ক্ষমতাসীন জেএমএম নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে ঝাড়খণ্ডে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধর্মশালায় রূপান্তরিত করার অভিযোগ করেছে। একই দিনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সমাবেশে ঘোষণা করেছেন, বিজেপি ঝাড়খণ্ডে ক্ষমতায় আসলে দখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার করার পাশাপাশি রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়িয়ে দেওয়ার জন্য কমিটি গঠন করা হবে। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের 81 আসনের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ 2 দফা আগামী 13 ও 20 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে 23 নভেম্বর। এই নির্বাচনে জিততে মরিয়া বিজেপি। মোদী অমিত শাহর বিজেপি ঝাড়খণ্ডে তথাকথিত বাংলাদেশ অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার হিসাবে নিয়েছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।